প্রধানমন্ত্রীর রাজ্য সফরের মধ্যেই ফের একবার বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তার বিরুদ্ধেই ক্ষোভ নিজের দলের একাংশের। মন্ত্রীর ছবিতে জুতো মেরে কালি মাখিয়ে রাস্তায় টায়ার চালিয়ে ক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের। লোকসভা ভোটের মুখে বাঁকুড়ায় অস্বস্তিতে গেরুয়া শিবির, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে সুভাষ সরকারের বিরুদ্ধে ক্ষোভ বিজেপিরই একাংশের। আজ সুভাষ সরকারের ছবিতে কালি মাখানো হয়, জুতো পেটা করানো হয় তার ছবিতে এবং রাস্তায় নেমে প্রতিবাদ দেখানো হয়। যেখানে আজকেই প্রধানমন্ত্রী তিনি রাজ্য সফরে এসেছিলেন, কৃষ্ণনগরে সভা করেছেন এবং ঠিক সেই সময়ে দাঁড়িয়েই বাঁকুড়ায় বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এলো, যেখানে মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন তারা। সুভাষ সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন বিজেপি কর্মীদের একাংশ। বাঁকুড়ার মাচানতলার ঘটনা, বিক্ষোভকারীরা তারা ঠিক কি বলছেন, কি কারণে তারা এই ঘটনা ঘটালেন শোনাবো আপনাদের। শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের তো দরকার যে আমাদের মতো কার্যকর্তাদের সাথে একবার বসে এটার ব্যাপারটা জানা। তারা কোনো রকম প্রয়োজন মনে করে না। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে ওনারা যে এইভাবে এত প্রশ্রয় দিচ্ছেন, এটা কিন্তু আমরা এই ইলেকশনে ওদিকে বুঝিয়ে দেবো যে আমরা কার্যকর্তা কেমন কার্যকর্তা। ওটা পশ্চিমবঙ্গে দুটি মাত্র চোর আছে, একটি হচ্ছে সুভাষ সরকার আর একটা হচ্ছে অমিতাভ চক্রবর্তী। এই দুজনের সিন্ডিকেট চলছে গোটা রাজ্য জুড়ে বিজেপিতে। আজকে এই জন্য আজকে দলটার এই অবস্থা। যদি অবিলম্বে কেন্দ্র সরকার, কেন্দ্রে যারা আছে কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে এই দুটি লোককে না সরায় এখান থেকে, তাহলে গোটা পশ্চিমবঙ্গে লোকসভাতে যে ফল আমরা আশা করছি। আপনাদেরকে শোনালাম সেখানকার বিক্ষোভকারীরা তাদের ঠিক কি অভিযোগ, কি কারণে তারা আজকে মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। আপনাদেরকে শোনালাম বাঁকুড়ার মাচানতলার এই ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়া এলাকায় এবং লোকসভা নির্বাচনে যদি বিজেপি সুভাষকে প্রার্থী করে তাকে হারিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তার ছবিতেই জুতো মেরে কালি মাখিয়ে এইভাবে বিক্ষোভ দেখালো বিজেপির একাংশ, তাদের অভিযোগ আমরা শুনলাম, কিন্তু কি কারণে এই ঘটনা? লোকসভার নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু গেরুয়াদের অস্বস্তি ক্রমশ চওড়া হচ্ছে। কারণ বেশ কিছুদিন আগে সম্প্রতি বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার অডিও ক্লিপ ভাইরাল। সেই অডিও ক্লিপে সাংসদ সুভাষ সরকার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে তোলাবাজ বলে আখ্যা দিচ্ছেন এবং তিনি বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিচ্ছেন। এবং বেশ কয়েক মাস আগে যদি আমরা চলে যাই তাহলে দেখা যাবে বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। দলের সাংগঠনিক কার্যালয়ে তালাবন্দি হতে হয়েছে সুভাষ সরকারকে এবং তারপর থেকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের একাংশ ক্রমশ বিক্ষোভ দেখিয়েছেন সাংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে। আজকে ফের বাঁকুড়া শহরের বুকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের ছবিতে জুতো মেরে কালি লেপে টায়ার জ্বালিয়ে প্রবল বিক্ষোভে বিজেপি কর্মীদের একাংশ। তাদের দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার 5 বছরে মানুষের কাজ করেনি, মানুষের পাশে থাকেনি, করোনা পরিস্থিতিতে মানুষের সাথে থাকেনি, মানুষের পাশে থাকেনি। তাহলে এই সাংসদ 5 বছর ধরে মানুষের জন্য কাজ করেনি, অথচ এই কর্মীরা, এই বিজেপি কর্মীরা যারা আন্দোলন করে লড়াইয়ের মাধ্যমে ভোটের প্রচারে নেমে সুভাষ সরকারকে দিল্লিতে পাঠিয়েছেন এলাকার উন্নয়নের জন্য। বিজেপি কর্মীদের একাংশই অভিযোগ করছেন দলের সাংসদ কোনো কাজ করছেন না। দলের সাংসদের বিরুদ্ধে কথা বলতে গেলে তাদের বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা, থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে। আজকে বিজেপির কর্মীরা একদম প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন যারা আন্দোলন করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন সুভাষ সরকারের বিরুদ্ধে। তারা বলছেন সুভাষ সরকার যদি প্রার্থী হয় তাহলে কিন্তু তারা তাকে হারাতে প্রস্তুত থাকবেন, জেতাতে নয়। একদিকে যখন বিজেপির যেখানে নরেন্দ্র মোদী সভা করছেন কৃষ্ণ, একজন সাংসদের বিরুদ্ধে, একজন শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, কালি লেপছেন, জুতো মারছেন দলেরই একাংশ। স্বাভাবিকভাবেই এই বিষয়টাতে ঘিরে বিজেপির যে শিবির, বাঁকুড়া যে গেরুয়া শিবির ক্রমশ অস্বস্তিতে। এখনো পর্যন্ত তারা মুখ খোলেননি, তারা সংবাদ মাধ্যমের ফোন তুলেননি, কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও তৃণমূল বলছে যে যত লোকসভা নির্বাচন এগিয়ে আসবে তত কিন্তু এই বিক্ষোভ, এই ক্ষোভ, দলের কোন্দল, দলের দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে আসবে। এই সবে শুরু হয়েছে, খেলা শুরু হয়েছে, তৃণমূল যেটা প্রতিক্রিয়া দিয়েছে। অভিক।
স্বরূপ, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে যেখানে এই সুভাষ সরকার, যার বিরুদ্ধে দিনের পর দিন এত অভিযোগ সেখানকারই মানুষজন, সেখানকার বিজেপির কর্মীদের, লোকসভা নির্বাচনের আগে আজকেই আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছিলেন প্রচারে, এবং সেই একই সময়ে দাঁড়িয়ে বিজেপির অন্দরে এই ধরনের গোষ্ঠীকোন্দল আরো একবার প্রকাশ হলো। কতটা অস্বস্তিতে এই মুহূর্তে সেখানকার গেরুয়া শিবির, তাদের কোনো বক্তব্য? অভিক, দেখো, যে বিষয়টার মূলত এখন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক দল যখন নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নিজেদের সাংগঠনিক কাজকর্ম করছে, সেই মুহূর্তে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজেপি আজকের দিনে বাঁকুড়া শহরের বা বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপির অস্বস্তি চওড়া হচ্ছে এই ক্ষোভ বিক্ষোভের মাধ্যমে। বেশ কিছুদিন আগে আমি যেটা বলছিলাম যে নীলাদ্রি শেখর দানা যেভাবে অডিও ক্লিপের মাধ্যমে ক্ষোভে ফুঁসছেন সাংসদের বিরুদ্ধে, সেই ঘটনার রেস কাটতে না কাটতেই আজকের যে বিক্ষোভ, আজকের যে সরকার জুতো মেরে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছে দলের কর্মীদের একাংশ, তাতে কিন্তু ক্রমশ অস্বস্তি বাড়ছে। স্বরূপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বাঁকুড়া তৃণমূলের জেলা সভাপতি অরূপ চক্রবর্তী। আপনাকে যে বিষয়ে জানতে চাইবো যে এই যে সুভাষ সরকার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছিল যে তিনি তোলাবাজি করছেন এবং সেখানে স্থানীয় মানুষজন তাদের পাশেও তিনি দাঁড়ান না, এবং আজকে বিজেপির তরফ থেকে বিজেপির একাংশ তার ছবিতে জুতো মেরে কালি মাখিয়ে প্রতিবাদ জানায়, বিক্ষোভ দেখায়। কি বলবেন? দেখুন, এটা তো ওদের দলের ব্যাপার, ওদের দলের তো এটা কালচার। কারণ জনপ্রতিনিধিরা যদি কাজ না করে মানুষের ক্ষোভ হবে, এটা স্বাভাবিক জিনিস। এটা শুধু দলীয় কর্মী না, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আছে। কারণ উনি ডাক্তার, ভালো মানুষ বলে মানুষ ভেবেছিল ওনার কাছ থেকে অনেক কাজ পাবেন বাঁকুড়ার মানুষ, কিন্তু সেটা উনি মানুষকে পরিষেবাটা দিতে পারেননি। ন্যাচারালি ক্ষোভ। আর এদের দল তো দ্বিধা বিভক্ত, কার দলে যাবে, কার দলে দুটো তিনটে গ্রুপ, দলের মধ্যে তো ছন্ন ছড়া অবস্থা আছেই। আসলে মানুষের ফেট কমে গেছে, বিজেপি দলটার প্রতি মানুষের আর আশা ভরসা নেই, যে কারণের জন্য ঘটছে বেশি। থ্যাংক ইউ। অরূপবাবু, আরো একটা বিষয় জানতে চাইবো, যেখানে সামনেই লোকসভা নির্বাচন, তার আগে বিজেপির অন্দরের এই ধরনের গোষ্ঠীকোন্দল, যেখানে আজ প্রধানমন্ত্রী এসেছিলেন এবং সেই সময় দাঁড়িয়ে বিজেপির এই গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এলো, আপনারা কি কোনো সুবিধা পাবেন এতে? দেখুন, প্রধানমন্ত্রী ছাড়া তো গ্রামাঞ্চলে বা এখানে পড়ছে না, তো প্রধানমন্ত্রী এলো গেল এতে কিছু যায় আসে না। দলের মধ্যে সংগঠন না থাকলে, গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে তো দলে এই অবস্থায় থাকবে। তাই তো হয়েছে। বুঝছেন, প্রধানমন্ত্রী আসাটা কোনো ফ্যাক্টরি না এদের কাছে। গ্রামাঞ্চলের মানুষ ভোট দেয়, তারা পরিষেবা পায়নি, দল বলে কিছু নেই। হঠাৎ করে একটা হাওয়া উঠেছিল, তাতে সব এসেছিল। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল, অন্য কারো পাল্লাতে হাওয়া নেই। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। অরূপ চক্রবর্তী, তৃণমূল বিধায়ক তালডাংরা, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আমরা আবারও স্বরূপের সঙ্গে কথা বলবো। স্বরূপ, তুমি যেমনটা বলছিলে, এই মুহূর্তে যেটা আসছে যে ক্ষোভ বিক্ষোভের প্রসঙ্গ, যেখানে গুটি সাজানোর কাজ শুরু করেছে, যেখানে সাংসদ তিনি কিছুদিন আগে রেলের, বাঁকুড়া শহরের রেল নিয়ে তিনি মানুষের কাছে তিনি কাজ করছেন, তুলে ধরছেন। তাহলে এত কিছু যখন করছেন, তাহলে দলের মানুষ এত ক্ষোভ দেখাচ্ছেন কেন? এই প্রশ্নটা রাজনৈতিক মহলে উঠছে। তাহলে সুভাষ সরকার 5 বছর ধরে কোনো কাজ না করে ভোটের সময় তিনি এই কাজ করে কি নাটক দেখাতে চাইছেন? দলের কর্মীরা বলছেন, দলের বিক্ষোভকারীরা বলছেন, যারা সুভাষ সরকারকে ভোটে জিতিয়েছেন, যারা সুভাষ সরকারের জন্য প্রচার করেছেন, যারা সুভাষ সরকারের জন্য দেওয়াল লিখেছেন, যারা সুভাষ সরকারের জন্য মাটি কামড়ে লড়াই করেছেন, মানুষের কাছে বলেছেন চিকিৎসক ভালো পরিষেবা দেবেন, তারাই এখন বলছেন যে তারা সুভাষ সরকারের সাথে কাজ করে আজকে তারা চরম ভুল করেছেন। যে সাংসদকে দিল্লিতে পাঠিয়েছিলেন মানুষের কাজের জন্য, সেই সাংসদ মানুষের পাশে দাঁড়ায়নি। এত বড় করোনা পরিস্থিতির সময় সাংসদ বাড়ির মধ্যে ছিলেন, মানুষের সাথে মানুষের কাছে পরিষেবা নিতে পৌঁছয়নি, এবং আজকে তিনি 5 বছরে কোনো উন্নয়ন করেনি। অর্থাৎ সুভাষ সরকারকে যদি পুনরায় টিকিট দেওয়া হয়, পুনরায় যদি এই এলাকার বাঁকুড়া লোকসভার প্রার্থী করা হয়, তাহলে সুভাষ সরকারকে হারাতে তারা পথে নামবেন। সুভাষ সরকার যে 5 বছর উন্নয়ন করেনি, সেই কথাটা মানুষের কাছে তুলে ধরবেন। এই ক্ষোভ বিক্ষোভ
বলছেন দলের বিজেপি কর্মীদের একটা অংশ। আজকে সুভাষ সরকার তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। আজকে বিজেপির সভাপতি সুনীল রুদ্র মণ্ডল মুখে কুলু পেটেছেন, কারণ সাংসদের একটা লবি কাজ করছে, অন্যদিকে সাংসদের বিরুদ্ধে একটা লবি মূলত রাস্তায় নেমেছে। একেবারে এবং সেই নিয়েই তাদের বিক্ষোভ চলছে বিজেপির একাংশের আজকের এই বিক্ষোভ। আপাতত ধন্যবাদ তোমায়। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।